फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার মতো বাজে। উঠে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তারপর ব্রাশ করে আমার ঘরে বিছানাটা গুছিয়ে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে বর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, ওর একটু কাজ ছিল সেই জন্য। আর ছেলেকে ফ্রেশ করিয়ে উষ্ণ গরম জল খাইয়ে দিয়েছি। আর ওর সকালের খাওয়াটা একটু কিছুক্ষণ বাদেই খাওয়াবো। ততক্ষণে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তারপর ছেলেকে সকালের খাবারটা খাওয়াবো। আর এখন ছেলেকে বিছানার উপর বসিয়ে রেখেছি ওর গাড়ি দিয়ে। বলেছি যে নিচে নামবে না, নিচে নামলেই কিন্তু ব্যথা পাবে। আর ও যদি নিচে নামে এদিক ওদিক দৌড়োদৌড়ি করবে আর আমাকে ঝাড় দিতে দিবে না। ঝাড় দিতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্যই আর কি ওকে বিছানায় বসিয়ে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে নিতে পারি। আর এই যে দেখছো এই গাড়িটা এটা দিয়ে খেলছে। তো এতক্ষণ উপরে ঘরে ছিলাম, যেহেতু আমি নিচে চলে এসেছি নিচের ঘরগুলো ঝাড় দিতে, সেজন্যই ছেলেকেও সাথে নিয়ে এসেছিলাম। আর ছেলেকে খাওয়ানোর পর এখন চলে এসেছি আবার ছাদে। ওদিকে বাজনার আওয়াজ হচ্ছিল, তো ছেলে বলছিল দেখবে, সেজন্যই ছাদে নিয়ে এসেছি। আর ছাদে এসে দেখো নাচ শুরু করে দিয়েছে। আর একটু বাদে বাদে আমার কাছে আসছিল, আমি ভিডিও করছি সেটাই দেখবে বলে। সেজন্যই ছেলেকে বলছিলাম ওই গাছটার ওদিকে যাও, ওখানে গিয়ে নাচ করো। সেই জন্যই দেখলে কত রকম নাটক করছে। আবার দেওয়ালের পাশে গিয়ে দেখছে দেখা যায় না কি কোথা থেকে আওয়াজ আসছে। একবার এপাশে যাচ্ছে, একবার ওপাশে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, তারপরে আবার নাচ শুরু করে দিচ্ছে। আর এটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমার ফোনে যদি রেখে দিই হয়তো কোনো সময় হারিয়ে যাবে। আর এটা যদি ব্লগের মধ্যে দিই তাহলে সব সময় আমার কাছে থেকে যাবে। আমার ছেলে যখন বড় হবে সেটা ওকেও দেখাতে পারবো, এই জন্য আর কি। তারপর চলে এসেছি বাইরে, এই যে ফুল গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডার দিন, সকালে বেশি করে জল দিয়ে দিলে বিকেলে আর জল দিতে হয় না। আর যদি সকালে আমি জল দিতে না পারি তাহলেই বিকেলের দিকে জল দিয়ে দিই। আর একটা গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি, সেটা না টবে লাগানোই হচ্ছে না। একটা টব আনবো, আর মাটিও নেই। আগে মাটি ছিল, বস্তা ভরে রাখা হয়েছিল, মাটিগুলো না শেষ হয়ে গেছে। মাটিও কিনে আনতে হবে, আর টব কিনে আনবো, তারপরে গাঁদা ফুলের চারাটা লাগিয়ে নেব। আর এখন চলে এসেছি ছাদে। ছাদের ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর মানি প্ল্যান্ট গাছের জলগুলো চেঞ্জ করে নিলাম। কয়েকদিন হয়ে গেলে না জলগুলো কেমন জানি নোংরা হয়ে যায়, সেজন্যই আমি কয়েকদিন বাদে বাদেই জলগুলো চেঞ্জ করে নিই। আর যেহেতু এখন ধুলোবালির দিন, গাছের পাতাগুলো দেখলাম ধুলো ধুলো হয়ে গেছে, সেজন্যই জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপর এই যে আমার ঘরে চলে এসেছি। কতগুলো জামা কাপড় ছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম, গুছিয়ে রাখার আর সময় হচ্ছিল না। তো ভাবলাম যে না, এখন যেহেতু হাতে সময় রয়েছে এখন কাপড়গুলো গুছিয়ে নিই। আর কতগুলো জামা কাপড় দেখতেই পারছো। সব জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, সকালের খাবারটা তৈরি করে নিচ্ছি। আর আজকে সকালের খাবারে কি আছে বলো তো? তোমরা তো দেখেই বুঝতে পারছো, আজকে বানাচ্ছি লুচি। আর আগের দিনে তরকারি রয়েছে, চা দিয়ে এই দিয়েই আজকে আর কি খাওয়া হবে। আলাদা করে আমি আর তরকারিটা করব না। আর আমি লুচি পরোটা বানানোর সময় বেশিরভাগই বেলে রেখে দিই, তারপরে একটা একটা করে ভাজি। না হলে না একসাথে আমার বানাতে খুবই অসুবিধে হয়। তো বেলে বেলে আমি কুলোর মধ্যে রেখে দিয়েছি, এখন ভাজছি। আর ছেলে যেহেতু আমার সাথে সাথেই আছে, আমাকে যা কাজ করতে দেখবে ওরও সেটাই করতে হয়। তো আমি যেহেতু এতক্ষণ বেলছিলাম, ওরও এখন বেলতে হবে। ও বলে রুটি বানাবে, তো ওকে দিয়ে দিয়েছি বেলনিটা। ওর মধ্যে একটুখানি আটা দিয়ে দিয়েছিলাম, যাতে ওর মতন খেলতে থাকে আর আমি আমার কাজগুলো করে নিতে পারি। তারপর লুচি বানিয়ে নিলাম, চা বানালাম, সেই দিয়ে সকালের খাওয়া দাওয়া করলাম। আর এখন চলে এসেছি সবজি কাটতে। বর সকালে মাটন নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে। তো আজকে মাটন রান্না হবে, আর মাছটা রান্না হবে না। মা বললো যে মাছটা রেখে দাও ফ্রিজে, অনেক রকম সবজি রয়েছে, মাটন করলে আর মাছ করলে না সবজিগুলো আর খাওয়াই হবে না। সেজন্যই মা বললো যে শুক্তো করো, আর আলু করলা ভাজা করো, আর পটল ভাজা করো। আর এই যে মাটন করব, মাটনের জন্য আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি।
আর মশলা করার জন্য টুকরো টুকরো করে পেঁয়াজ কেটেছি, রসুন, আদা, লঙ্কা একবারে সব দিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কাটছি। সব একবারে কাটাকুটি করে তারপরে উঠবো। আর অনেক সবজি কাটা ছিল, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেজন্যই সবটা আর তোমাদের দেখাইনি। আর তোমাদের আজকে রান্নাবান্নাটাও দেখাবো না। রান্নাবান্নাও অনেক কিছু রয়েছে, রান্নাবান্না যদি দেখাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আর ছেলে না এদিক ওদিকে খেলাধুলো করছে, আর আমি যেই জায়গাটায় ভিডিওটা করছি ও জায়গাটাই পরিষ্কার, আর পুরো ঘরটা নোংরা করে দিয়েছে। আমি ওদিকে আলু, পেঁয়াজ এগুলো ছুলেছি, আর ওগুলো নিয়েই ছেলে খেলা শুরু করে দিয়েছে। তবুও ছেলেকে না করি না, ওকে যদি খেলতে না দিই তাহলে আমাকে কাজ করতে দেবে না। ও তো এখন আর বোঝে না, সেজন্যই ও ওর মতন খেলতে থাকুক, আমি আমার কাজগুলো করে আবার পরিষ্কার করব। এভাবে কাজ করতে করতে অনেকটা কিন্তু দেরি হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে দেখবে কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই আমাকে কাজগুলো করে নিতে হবে। আর এখন আমি ধনেপাতা কাটছি, অনেকগুলো ধনেপাতা ছিল, ভাবলাম আজকে মাটনে ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে না আমার খুব একটা ভালো লাগেনি, যেহেতু আমার রান্না খাওয়া হয়ে গেছে, সেজন্যই আর কি তোমাদের বলছি। আমার মনে হয় মাটনটা গরম মশলা দিয়ে বেশি ভালো লাগে, তবে সব রকমভাবে একবার রান্না করে দেখা উচিত। তো এখানে সবজি কেটে তারপরে যাব মাটনটা ধুয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সবজি আমি কেটেছি। এখানে আলু, করলা কেটেছি কুচি কুচি করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আলু, কুয়াশ, পেঁপে পাতলা পাতলা করে কেটেছি শুক্তোর জন্য। আর বেগুনটাও শুক্তোর জন্য কেটেছি, তবে বেগুনটা আলাদা করে রেখেছি, কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর আলু, কুয়াশ, পেঁপেটা সিদ্ধ হতে টাইম লাগবে, ওটা আলাদা করে সেদ্ধ করব। আর পটল কেটেছি পটল ভাজার জন্য, পটলগুলো না একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর ছেলের জন্য আলু, করলা আর গাজর কেটেছি ছেলের রান্নার জন্য। তো আগে আমি মাটনটা ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ বাদে না কুয়ার পাড়ে রোদ এসে যাবে, তখন কাজ করতে খুবই অসুবিধা হয়, সেজন্য বাইরের কাজটা আগে করে নিচ্ছি। তারপর ছেলের রান্নাটা বসিয়ে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, তারপর আমাদের রান্নাবান্না করব। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো না, তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে ছেলেকে একটা মৌসুমি কেটে দিয়েছি। মৌসুমিটা ছেলে খায় নিজে নিজেই, কেটে দিলে আর চুপচাপ বসে থাকে, এদিক ওদিকে যে দুষ্টুমি করে সেটা আর তখন করে না। সেজন্যই ছেলেকে একটা মৌসুমি কেটে দিলাম যে ও চুপচাপ খাক, আমি আমার কাজগুলো করতে থাকি। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। রান্নার পরে গ্যাসটা মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি কুয়োর পাড়ে বাসনগুলো ধুয়ে নিতে। রান্নাঘরটা মোছা হয়ে গেলে না রান্নাঘরে আর বাসন ধুতে ইচ্ছে করে না, না হলে রান্নাঘরে আবার জল পড়বে, নোংরা হয়ে যাবে, সেই জন্যই চলে এসেছি কুয়োর পাড়ে। বাসন ধুয়ে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপর আমিও খাওয়া দাওয়া করে নেব, তারপরে পরের কাজগুলো আস্তে ধীরে আর কি করব। তো ওদিকে দেখো খাওয়া দাওয়া করে আমি ঘরগুলো মুছে নিয়েছিলাম, আর এখন স্নান করে চলে এসেছি। ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, ছেলেকে ফুল গেঞ্জি ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। আর এই ছোটো দিনের বেলায় না দেখবে কাজবাজ সেরে খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যা হয়ে যায়, শোয়ার একটুও সময় পাই না। তো আমার সন্ধ্যা হয়েই গেছিলো, স্নান করে টোরে তারপর একবারে সন্ধ্যা দিয়ে চা করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যার পর অনেকটা হাতে সময় ছিল, যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পর অনেকটা সময় পাওয়া যায়। আর এখন বাজে রাত্রি 10টায়, রান্নাঘরে চলে এসেছি, ভাত করলাম। আর ওই যে মাটন রান্না করেছিলাম না, মাটনের তেলগুলো রেখে দিয়েছিলাম বর বড়া খাবে বলে। তো বড়াটা কেউ খায় না, আমি আর বর খাই, সেজন্য আর দিনে করিনি। এই তেলের বড়াটা না গরম গরম না খেলে ভালো লাগে না, সেজন্যই। তো এখন বড়া করে নিচ্ছি, বর চলে আসবে কিছুক্ষণ বাদে, এসে যাতে গরম গরম খেতে পারে। আর তেলের বড়া খেলে না একটা দুটো খেলেই কেমন জানি পেটটা ভরে যায়, আমি তো বেশি খেতেই পারি না, সেজন্যই আর কি অল্প করেই করছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এতটাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।